সরকার গরিব নওয়াজ হিন্দুস্তানের জমিনের জন্য, হিন্দুস্তান বলতে শুধু ভারত কেনা, অনেকে হিন্দুস্তান বললে মনে করতে শুধু কি ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, এই সবগুলো নিয়ে কি হিন্দুস্তান। কথা বুঝতে পারছি? তখন এই সবগুলো নিয়ে কি ছিল? হিন্দুস্তান ছিল। আমরা সকল হিন্দুস্তানবাসীর জন্য আল্লাহ পাকের বড় একটা রহমত ও দয়ার নাম হচ্ছে সরকার গরিব নওয়াজ। রাসূল পাকের সবচেয়ে বড় একটা দয়া, যেই দয়াটা হয়েছিল বিদায় শর্ত আজকে ভারতের জমিনে 30 কোটি মুসলমান আছে। যদি ওই দয়াটা নবী পাক না করতেন তাহলে আজকে হয়তো এই মুসলমানগুলো আমরা পেতাম না। সরকার গরিব নওয়াজের জন্ম হয়েছে সঞ্জরে, বাগদাদ থেকে দূরে একটা কসবার নাম সঞ্জর, একটা কসবার নাম কি সঞ্জর। সঞ্জর জন্ম হয়েছে, ওনার বাবা মা উভয়েই হাসানি হুসাইনি সৈয়দ, উনি নবী বংশের একটা চেরাগ। এবং 10 বছর বয়সে উনি হাফিজে কোরআন হয়েছেন। এর পরবর্তীতে ওনার আব্বা আম্মা উভয়ই ইন্তেকাল করেছে। উভয়ই কি করেছে? ইন্তেকাল। তো আব্বা আম্মা ইন্তেকাল হওয়ার পরে উনি আঙ্গুর এবং আনারের বাগান পেয়েছেন ওয়ারিশ সূত্রে। আঙ্গুর এবং আনারের বাগান দেখাশোনা করছেন আঙ্গুর আর আনারের বাগানে। সরকার গরিব নওয়াজ বাবা মার ইন্তেকালের পরে বেসাহারা টাইপের, বেচাইন টাইপের হয়ে গেছে। কি করবেন বুঝে উঠতে পারছেন না। মাস্ত তেলাওয়াতে কোরআন, ইবাদত বন্দেগী এবং বাগানে দেখাশোনা করে ওনার খাদেম খোদা মা যারা বাবা ছিল তারা দেখাশোনা করে ওনাকে চালাচ্ছেন। হঠাৎ করে ওনার বাগানে একজন বুজুর্গ বান্দা আসলেন। তখনকার জামানার সঞ্জরের বড় একজন বুজুর্গ হযরত ইব্রাহিম নাহি মখদুম রাহমাতুল্লাহ আলাইহি। উনি এসে বললেন, बेटा माइनुद्दीन, मुझे कुछ खाने को दो, भूख लगी है, আমাকে কিছু খেতে দাও, আমার খিদে লেগেছে। তখন একটা গাছের নিচে বসায় ওনাকে তাজা ফল গাছ থেকে এনে পরিষ্কার করে ওনাকে মেহমান নওয়াজি করলেন। সরকার গরিব নওয়াজের মেহমান নওয়াজি হযরত ইব্রাহিম মখদুম অত্যন্ত খুশি হয়েছে। খুশি হয়ে হাত তুলে দোয়া করেছে। হাত তুলে কি করেছে? আরেকটা বর্ণনা এরকম আছে যে ওনার থলি থেকে একটা রুটি বের করলেন। কি বের করলেন? রুটি। থলি থেকে একটা কি বের করলেন? রুটিটা অনেকটা পুরনো টাইপের। ধরো সকালবেলা আপনি নান রুটি এনেছেন, সেটা যদি কয়েকদিন আপনার বাসায় থেকে যায় তাও থলিতে, তাহলে ওটার অবস্থা কেমন হবে? বুঝছেন? নান রুটি বাদ দেন, কোন মহিলা আটা রুটি বানাইছে, লাল আটা লাল রুটি, সেটা যদি কয়েকদিন থেকে যায়, চিন্তা করে সেটা কি হবে? ওই বুঝলেন, থলে থেকে রুটিটা বের করলেন, বের করে এভাবে ছিনলেন, এভাবে দাঁতে টেনে ছিনলেন। ছিনার পরে সরকার গরিব নওয়াজকে দিলেন যে ধরো এটা খাও। সরকার গরিব নওয়াজ সেটা হাতে নিয়ে বিসমিল্লাহ বলে খেয়ে দিলেন। আমরা অনেকে একজন আরেকজনের খাবার, হাতে ধরা খাবার বা পানি খেয়েছে গ্লাসে করে, ওটা না দিয়ে ওখান থেকে পানি খেতে চায় না।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারা হচ্ছে সূরাতুল মুমিনে शिफा, मोमिन की सोल शिफा है। अगर वो वली का हो, अगर वो वली का हो, सरकार करीब नमाज के छीरे এত বড় লুটেটা করেন নাই, ছিঁড়ে একটু বলি দিয়েছে। সরকার করিব নামাজটা খেয়ে ফেলেছে। তুমি দোয়া করে চলে গেলেন, ওটা খাওয়ার পর থেকে সরকার গরিবে নামাজ বলে যে আমি এতদিন তেলাওয়াত নামাজ দোয়া বাগান এই কাজকর্মের মানুষ খাটে বেঁধে গিয়ে মস্ত ছিলাম আমার ইন্তেকালের পরে, কিন্তু এই ছিঁড়া রুটি খাওয়ার পরে আমার দিল আর এখানে সুকুন মিলছে না, এখানে আমার দিল বসছে না। আমার ইচ্ছে করছে আমি কোথাও গিয়ে ইলমে দ্বীন, ইলমে হাদিস, ইলমে কোরআন, ইলমে তাফসীর, আল্লাহ রাসূল খুশি হয় এমন ইলম অর্জন করি। আমার এইখানে ভালো লাগছে না, তখন আমি আমার এই বাগান যাবতীয় দান দৌলত করবারি সবকিছু আমার খাদেমদেরকে দান করে দিলাম। খাদেমদেরকে দান করে আমি সঞ্জর থেকে বাগদাদ চলে গেলাম। সঞ্জর থেকে কি চলে গেলাম? বাগদাদ। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সরকার গরিবে নওয়াজের কাছে জিজ্ঞেস করেছেন অনেক পরিগুলা, आई सरकार गरीब नवाज आप अल्लाह से मोहब्बत करते हैं, अल्लाह आपसे, वो आपके दिल में कब ख्याल आया? अल्लाह আপনাকে ভালোবাসে, আপনি আল্লাহকে ভালোবাসেন, এটা আপনার দিকে কখন খেয়াল আসলো? এক। দুই, কখন আপনার মনে হলো যে আমি দুনিয়ার জন্য নই, আমি আল্লাহ রাসূলের জন্য দুনিয়াতে এসেছি? तब उन्होंने जवाब दिया, अरे जाओ, मेरे गांव में हजरत इब्राहिम मखदूम नामी गुजर रहा है, उनकी नजरे करम, नजरे विलायत जब मुझ पर पड़ी और दुआ के लिए जब हाथ उठाए और उनके तबरुक रूटी जब मेरे अंदर गए, तब मुझे समझ में आया कि मैं दुनिया के लिए नहीं, अल्लाह और रसूल के लिए दुनिया में आया। मुझे दुनिया से नहीं, अल्लाह और रसूल से प्यार है, और वही प्यार ढूंढना है, मोहब्बत ढूंढना है, जिस मोहब्बत से मैं अल्लाह और रसूल का मकबूल बन जाऊंगा। तो कोई दिन আমার কিসমত, আমার ভাগ্য, আমার জেহেন, আমার কলব সব চেঞ্জ হয়ে গেছে যেই দিন হযরত ইব্রাহিম মখদুম আমাকে নজর দিয়েছে। এজন্য আল্লামা রুমি আলাইহিস সালাম একটা কথা রয়েছে, না किताब से ना कॉलेज के असर से दीन पैदा होता है, बुजुर्गों की नजर से। किताबे নাই, কলমের আসরে নাই, কলেজের আসরে নাই, ভিতরে দীন পয়দা হয় আল্লাহর বুজুর্গ মকবুলদের নজরে। সুবহানাল্লাহ। বুজুর্গ বলেন না সুবহানাল্লাহ। এতগুলো ইমানদার, এতগুলো নামাজি, মসজিদ মাদ্রাসার সভাপতি, বড় বড় ডিগ্রিদারিওয়ালা দেশটাকে লুটে খাইয়ে চলে গেছে। কেন? লেখাপড়ার অভাব ছিল না, কলেজ ইউনিভার্সিটি ভরা নাই যে, বই কিনে ভরা নাই যে, কিসের অভাব ছিল? তাকওয়ার অভাব ছিল। শুধু কিসের অভাব? তাকওয়ার অভাব। আর নাইলে মুসলিম বাহিনী সর্বোচ্চ চেয়ারে বসে উনি কেমনে মানুষকে এভাবে লুটে, অথচ বক্তৃতার মঞ্চে যখন ওরা দাঁড়াতো ওদের কথাগুলোতে মনে হতো ওর মতো সব মানুষ আর দুনিয়াতে আরেকটা। বেনজির যখন কথা বলতো তখন ওর কথায় শব্দ ছাড়া মনে হতো ওর মতো সব মানুষ দুনিয়াতে আরেকটা নাই। সালমান এফ রহমানের চেহারা দেখলে তো মনে হয় যাচ্ছে বড় বলি আর হবে না দুনিয়াতে। ফরজ মানুষ আল্লাহ সিনালো এর সাইতে কোন ডাকাইতা লুটারা দুনিয়াতে তোর কিসের অভাব? ও কলেজে ভরা নিয়েছে, ও কিরা বইপত্র ভরা নিয়েছে, এমন বইপত্র কি ভরা নেই যেখানে সততার কথা আছে?
পড়েছে কিনা? পড়েছে। সমস্যা একটাই, আল্লাহওয়ালা বুজুর্গ কোন বান্দার সোহবতের ভিতরে নাই। তাকওয়াওয়ালা মুত্তাকি, তাকওয়া আল্লাহর ভয় শিখাবে এমন ব্যক্তির সোহবত ওদের জীবনে কখনো মিলে নাই। আল্লাহওয়ালা ব্যক্তি, মুত্তাকি, আল্লাহর মাহবুব, যাদের সান্নিধ্যে বসলে ভিতরে দিন পয়দা হয়, তাকওয়া আসে, কবরের ভয় আসে, হাসরের ভয় আসে, এরকম মাহবুবদের সোহবতই আপনাকে মকবুল বানাতে পারে। এছাড়া কলেজ, ইউনিভার্সিটির পড়া, জেনারেল লেখাপড়া যতই অর্জন করুন না কেন, ভিতরে তাকওয়া, আল্লাহর বুজুর্গদের নেক নজর যদি না থাকে, আপনি যত জ্ঞানী হন, যত উপরে স্থান আপনার অর্জিত হয়, আপনার থেকে ধোঁকাদারি, চুরি ডাকাতি এগুলো কোনোদিন যাবে না। পৃথিবীর ইতিহাসে এটা বিরল ঘটনা, যিনি মানুষের জানমাল রক্ষা করবে, যাদের জিম্মাদারি মানুষের জানমাল রক্ষা করা, যাদের জিম্মাদারি মানুষের জানমাল, যাদের জিম্মাদারি মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া, যাদের ডিউটির চাকরি, যাদের ফরজিয়ত হচ্ছে মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া,